দেখছো এটা গোলাপপট্টি বারোয়ারির মন্দির। তো এখানেই কিন্তু মহিষমর্দিনী মা পূজিত হচ্ছে। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কৃষ্ণনগর স্টেশন চলে এলাম। এই সামনেটা হচ্ছে আমার কৃষ্ণনগর স্টেশন। তো আজকে কৃষ্ণনগর থেকে তোমাদের গোলাপপট্টি যে বারোয়ারি রয়েছে তাদের সেখানে একটা মহিষমর্দিনী পুজো হয়। আর এই মহিষমর্দিনী পুজো কিন্তু 300 বছরের পুরনো একটি পুজো, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো কেমন লাগলো লিখে জানিও। দেখতে থাকো পুরো ভিডিওটা। কী করে আসতে হবে সেটা তোমাদের বলে দেবো। বেস্ট হবে তোমরা যদি টোটো করে নাও, টোটো করে সুবিধা হবে, কারণ অনেকটা রাস্তা, প্রায় 45 মিনিট লাগে কিন্তু হেঁটে, মানে 3.5 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা। তো সেটা একবারে কিন্তু যাওয়া সম্ভব না, সেই কারণে আমি কিন্তু বলে দিলাম যে এইটা কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। মানে টোটো করে চলে যেতে পারো, বলবে গোলাপপট্টি বারোয়ারি যাব, নিয়ে চলে যাবে। গিয়ে ওখানে গিয়ে কিন্তু ঠাকুর দর্শন করতে হবে। আর ঠাকুরটা কিন্তু রোববার পর্যন্ত থাকবে। মানে আজকে হচ্ছে শনিবার, আজকে শনিবার হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ বিসর্জন রয়েছে সোমবার দিনকে। মানে এই দুদিন তোমরা দেখতে পাবে। তো আমি আজকেই পোস্ট করে দেবো। আমি দুপুরবেলা ভিডিও করেছিলাম, বিকেলের মধ্যে পোস্ট করে দেবো, দেখে নিও। আর কালকে ছুটির দিন আছে, অবশ্যই তোমরা একবার ঘুরে আসতে পারো। রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। তোমার গোলাপপট্টির যে পুজোটা হয়, জগদ্ধাত্রী পুজো, সেইখানেই কিন্তু মহিষমর্দিনী পুজোটাও হয়। তো চলো গিয়ে কথা। এটা দেখছো নেতাজি স্ট্যাচু রয়েছে, এটা সদর মোড়। সদর মোড় দিয়ে আমরা ওইদিকে চলে যাবো আর কি, ঠিক আছে। এখানে মল্লিক ব্রাদার্স রয়েছে, দেখতে পাচ্ছ। মল্লিক ব্রাদার্সের পাশ দিয়ে ওই দিক দিয়ে যাবো। আর এটা আসছি হচ্ছে তোমাদের, এটা আসছি হচ্ছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সোজা রাস্তা ধরে নেদেরপাড়া মোড় হয়ে, সদর মোড় হয়ে সোজা এইদিকে এলাম। কিন্তু একদম সোজা যাবো আর কি, ওই নেতাজি স্ট্যাচু দিয়ে কিন্তু একদম সোজা হেঁটে যাচ্ছে। ওর আদালত, কৃষ্ণনগর আদালত দিয়ে ওই দিক দিয়ে চলে যাবো আর কি সোজা। কিন্তু এবার এই রাইট টার্ন নিয়ে যাবো, এই রাস্তায় রাইট টার্ন যাচ্ছে। দেখছো এটা গোলাপপট্টি বারোয়ারির মন্দির। তো এখানেই কিন্তু মহিষমর্দিনী মা পূজিত হচ্ছে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এখানে কিন্তু পুজোর নির্ঘণ্টটা আছে, দেখতে পাচ্ছ সামনেটায়। এখানে মা মহিষমর্দিনী যে দেখতে পাচ্ছ, মা মহিষমর্দিনী কিন্তু রয়েছে 10 হাতে, এবং পাশে জয়া বিজয়া তার 2 সখী কিন্তু রয়েছে এই অংশটা। এখানে কিন্তু মায়ের 2 সখী রয়েছে আর
এতক্ষণ তোমরা কৃষ্ণনগরে গোলাপপট্টির মা মহিষমর্দিনীর পুজো দেখছিলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ আজকের মতো তোমাদের এখান থেকে বিদায় জানাচ্ছি। আর বলে রাখি, এটা কিন্তু 300 বছরের পুরনো একটা পুজো, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে।